রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। আরেকবার কস সুবহানাল্লাহ। রাগ করলি? তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক। রাগ করলা? মাআদাল্লাহ, এটা মুসলিম সমাজের জন্য এর চাইতে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমনকি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ঈমান ধ্বংস হলো, ঈমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো, গণকের কাছে যাওয়া। তা আমাদের দেশে দেখা যায় গণকরা অনেক দিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টা কেমন করে অনলাইনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবসাটাই ডাউন হয়ে যায়, ওইটা অনলাইনে নিয়ে আসলে হঠাৎ করে ওইটা আবার খুব ভালো মানুষের মনে সাড়া জাগে। এখন সাড়া জাগতে জাগতে এখন এমন অবস্থা হয়ে গেছে, গণক এখন রাস্তাঘাটে অহরহ বলে বেড়ায়, রাগ করলি, সুবহানাল্লাহ বল, বিসমিল্লাহ বল। কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি চিন্তা করেন, বিসমিল্লাহকে কেউ যদি বলে বসে যে বিসমিল্লাহ ভালো লাগে নাই, সুবহানাল্লাহ ভালো লাগে নাই, তৎক্ষণাৎ ওই লোকটা কাফের হয়ে যাবে। যে লোকটা বিসমিল্লাহকে ভালো লাগবে না এটা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে সে যে কথা বলতেছে মানুষের ঈমান হরণের জন্য এক একটা কথা যথেষ্ট। এরপরে আসুন, সে যে কথাগুলো নর্মালি বলে থাকে যে তুই সবার জন্য অনেক কিছু করিস কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না, সবার জন্য তুই সব দিয়ে দিস, সবার জন্য তুই সব কিছু ব্যয় করে ফেলিস, কিন্তু কেউ তোর মনের বেদনাটা বুঝে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা পরিবারেই সন্তানদের ভূমিকা তো ছোট হোক বড় হোক প্রত্যেকের ভূমিকা থাকে। তো বললে তো এই কথাটা মিলে যায় যে আসলে আমি পরিবারের জন্য অনেক কিছু করলাম, ভাইয়ের কাছ থেকে আমি পাই নাই, বোনের কাছ থেকে পাই নাই, এরকম একটা দুঃখ বেদনা তখন মনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে যে আসলে তো গণক সত্যি কথা বললো। এরপরে বলে যে তোর এই বছরের ভিতরে 3টা বড় বড় ফাড়া গেছে। ফাড়া মানে বিপদ। তো এরকম ফাড়া কার জীবনে যায় না? প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিপদ আপদ যায়। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন ভাবে করলেও বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এগুলো গুনাহ মাফের জন্য হয়, নিজের সম্মান ইজ্জতকে আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বান্দার সম্মান ইজ্জত আরো বাড়াবেন, এজন্য পরীক্ষা নিয়ে থাকেন। তো তারা বলে তোর এই কয়টা ফাড়া গেছে, সামনে আরো এই কয়টা ফাড়া আছে, রাগ করলি বলে আপনার বললো যে সুবহানাল্লাহ বল, তাহলে তোর ফাড়া কেটে যাবে। আসলে কিন্তু সুবহানাল্লাহ বলে সে অ্যাট্রাকশনটা, তার দিকে আপনার মনোযোগটা সে কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে। এরপরে সে আপনার চোখে চোখে তাকায় বলল যে এই যে আমি কথাটা বললাম, কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছি। ঠিক বললে তোর সাথে কি আগে কখনো আমার দেখা সাক্ষাৎ হয়েছে? না, দেখা সাক্ষাৎ হয় নাই। মিশা কথা কইস না, মিশা কথা কইলে আল্লাহকে দাবি থাকবি। যেই লোকটা আপনার দাবি শিখাচ্ছে ওই লোকটা আসলে কোনো মুসলমানই না, তার কোনো ঈমানই নাই। সে আপনাকে ঈমানের দাবি দিয়ে, আল্লাহর কসম দিয়ে